13টা বছর যখন বন্দি করেছিল তাকে অপরাধ দেওয়া হয়েছিল। আপনি শুধু এতটুকু কথা বলেন, যতটুকু হয়েছে এই পর্যন্ত শেষ। আপনি সংগঠন ছাড়েন, আপনি দল ছাড়েন, আপনি মুক্ত বাতাসে করতে পারবেন। কিন্তু তিনি বলেছিলেন আমি মুক্ত বাতাসে করতে চাই না, আমি সংগঠন ছাড়তে চাই না, আমি দল ছাড়তে চাই না। আমার সারা জীবনের তামান্না শাহাদাতের মৃত্যু। এর জন্য যদি আল্লাহর জমিনে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, ফাঁসির কাজটা ঝুলতে হয়, শাহাদাত বরণ করতে হয়, করব। তোমাদের কাছে এক বিন্দুর জন্য মাথা নত করব না। সারা পৃথিবীর কোথাও নেবে না, শুধুমাত্র মামুমরে দিল্লি ছাড়া। কারণ যেখানে মাল সেখানেই চলে গেছে। একজন প্রশ্ন করছে, হুজুর আমাদের আল্লামা বলেছিল যে মামু বাড়ির দিল্লি যাবে, কিন্তু উনি তো মামু বাড়ির দিল্লির বাদ দিয়ে অন্য কোনো কথা বলতেন। তার মেয়ে বিদেশে আছে, তার ছেলে আছে, তার বোন আছে, তার ভগ্নিপতি আছে, বিভিন্ন দেশে আছে। কিন্তু তিনি মামু বাড়ির দিল্লির কথা কেন বললেন? কারণ আলেম যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা প্রকৃতিপক্ষে আলেম, যাদের কথার মধ্যে তাফসীর আছে, এরা যে কথাগুলো বলে কোরআন হাদিসের চোখ লাগিয়ে কথা বলে। কথা বলেন, যে কথাগুলো তারা বলে ভবিষ্যৎবাণী যেটা করে তারা দেখতে পায়, এজন্য তারা সেই কথাগুলো বলে। সোনালি সেদিন কবে খুলবে দোয়ার, ব্যথিত মানুষের চোখের পানি, নীরবে নিভৃতে ঝরবে না আর। সোনালি সেদিন কবে খুলবে দোয়ার, সোনালি সেদিন কবে খুলবে দোয়ার, ব্যথিত মানুষের চোখের পানি, নীরবে নিভৃতে ঝরবে না আর। সোনালি সেদিন কবে খুলবে দোয়ার, সোনালি সেদিন কবে খুলবে দোয়ার। ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে। ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে। বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয়, বুক থেকে নেমে যাবে কষ্টের ভার। সোনালি সেদিন কবে খুলবে দোয়ার। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন, কোরআন দিয়ে সংসার পরিচালনা করেন, কোরআন দিয়ে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি আপনি পরিচালনা করলে রাষ্ট্রের মধ্যে সোনালী যুগ আসবে কি আসতে পারে না? কথা বলেন না কেন? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করলে, কোরআন দিয়ে অর্থনীতি, ব্যবসা নীতি, সমাজনীতি, কর্মনীতি, যুদ্ধনীতি যদি আপনি পরিচালনা করেন, সর্বক্ষেত্রে সব জায়গায় যদি আপনি কোরআনটাকে মানেন, তাহলে সোনালী সেই সমাজ আসতে আর দেরি হবে না। সোনালী সেদিন কবে খুলবে দোয়ার, ব্যথিত মানুষের চোখের পানি, নীরবে নিভৃতে ঝরবে না আর। সোনালি সেদিন কবে খুলবে দোয়ার, সোনালি সেদিন কবে খুলবে দোয়ার। রহমানকে হত্যা করেছিল তারাই খারাপ থেকে, যারা দিনের ভোট রাতে নিয়েছিল তারাই খারাপ থেকে, যারা আমাদের নয়নের মণি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল তারাই খারাপ থেকে, যারা আয়নাঘর তৈরি করেছিল তারাই খারাপ থেকে। আমরা 17টা বছর মিথ্যা মামলা হামলা দিয়েও আমরা বিভিন্নভাবে এই বাংলার জমিতে টিকে আছি, কিন্তু তোমরা 17টা বছর অন্যায়ভাবে, নিরপরাধভাবে, অন্যায়ভাবে মানুষের হক বঞ্চিত করে, মানুষের হককে তোমরা লুণ্ঠন করে, তোমরা 17 বছর ক্ষমতা থাকার পরেও তোমরা 17 মিনিটের জন্য বাংলার জমিনে টিকে থাকতে পারো না। এজন্য আমরা সবসময় কি থাকি? ভালো থাকি। আমরা সবসময় কি থাকি? পিছনে ভাইয়েরা আওয়াজ দিচ্ছেন না, আপনাদের কি ভয় আছে নাকি?
ভয় আছে? আমরা সব সময় সদা ভালো থাকি। ভালো রাখার মালিককে বদরের ময়দানে যে আল্লাহ সাহায্য করেছিলেন কাতারে কাতারে ফেরেশতা দিয়ে, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। আবু জেহেল, ফেরাউন, নমরুদের উত্তরসূরিদেরকে, যাদেরকে 5ই আগস্টের পতন করিয়েছিল, ওই আল্লাহ আছে না নেই? সুতরাং আমরা ভয় পাবো না। নির্যাতনার অন্যায় অনাচার, দুর্নীতি আর ব্যভিচার, নির্যাতনার মানুষ খুনি, কাচ্ছে বিশ্বের জমিন, বিদায় নিতে চলেছে নবীন, রক্তে মাখা দিন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? এই যদি হয় মুসলমানদের গলার জোর, মুসলিম জাহানে একদিন নেমে আসবে অন্ধকার, যার আর হবে না কখনো ভোর। আমরা যখনই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা যখনই কোরআন থেকে দূরে সরে গিয়েছি, তখন আমাদের উপরে বাতিল শক্তি চোখ রাঙিয়ে কথা বলার ক্ষমতা পেয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে ছিলাম, ততক্ষণ কোনো রাম বাম নাস্তিক মুরতাদ মুনাফিকেরা আমাদের সাথে চোখ রাঙিয়ে আঙুল তুলে কথা বলার ক্ষমতা ছিল না। এই জন্য দেখবেন আশেপাশে যখন কোনো ব্যক্তি চোখ রাঙিয়ে কথা বলবে, দাপট দেখাবে, তখন বুঝতে হবে সে আওয়ামী লীগের দোসর। কথা বলেন, কথা বলেন। শুকরিয়া আদায় করি মালিকের দরবারে, যিনি এই সুন্দর পরিবেশে আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন। আমরা সমবেত আওয়াজে, সমবেত কণ্ঠে, আকাশ বাতাস মুখরিত করে আমরা সকলেই শুকরিয়ার শ্রেষ্ঠ ঝান্ডাটা আরশে আজমে পৌঁছে দিতে চাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম সরকারে কায়নাত, মদিনার বাতি দুকুলের সাথী, মা আমিনার নয়নের মণি, আব্দুল্লাহ নয়নের পুতুলি, আমরা আমাদের হৃদয়ের মণিকূটে যাকে স্থান করে নিয়েছি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের মধ্য থেকে 6666 খানা আয়াতের মধ্য থেকে বাছাই করে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করুন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে, যুগ জিজ্ঞাসার নিরিখে, মানবতার মুক্তির আলোকে আল্লাহ তাআলা আমার জবান দিয়ে কিছু হক কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। এই কোরআনের মালিককে আরো জোরে বলেন। এই কোরআনের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি কথা কার? আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যখন আলোচনা হয়, তেলাওয়াত হয়, তখন তোমরা ওই মজলিসের মধ্যে যারা ঈমানদার থাকে, মুমিন থাকে, তাদের ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার কোনো বিষয়ের প্রতি তাদের ভরসা থাকে না, ভরসা করার মালিক তিনি কে? আরো জোরে বলেন কে? তবে স্পষ্ট আয়নার মতো করে বলতে চাই, আজকের তাফসীর মাহফিল থেকে কোনো মানুষ যদি মনে করেন আজকের তাফসীর মাহফিলটা আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজকের তাফসীর মাহফিলটা আমার সংগঠনের বিপক্ষে চলে যাচ্ছে, আজকের তাফসীর মাহফিলটা আমার দলের নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি এই মানুষ আল্লাহর সকল সৃষ্টির শ্রেষ্ঠ। কোরআন যদি কোনো মানুষের বিপক্ষে যায়, কোরআন যদি কোনো দলের বিপক্ষে যায়, কোরআন যদি কোনো নেতার বিপক্ষে যায়, সেই দল, সেই নেতা, সেই সংগঠন ভালো হতে পারে না। কাজে আমরা আল্লাহর সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে কোরআন যাদের বিরুদ্ধে যায়, আমরা মুসলমান তাদের সাথে থাকতে রাজি নয়। কথা বলে ঠিক না বেটে? কোরআন আছে যেখানে আমরা আছে সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। তাই তুমি যে বড় দলের নেতা হও না কেন, কথা বলেন, কথা বলেন, কোরআন যেই দলে আছে আমরা সেই দলে, কোরআন যে দলে নাই আমরা সেই দলেও না। কারণ কোরআন, আমার দলের চাইতে আমার কোরআন বড়, আমার নেতার চাইতে আমার আল্লাহর আইন বড়, আমার বাবার চাইতে আমার নবী বড়। সুতরাং আমার বাবা যদি কোরআনের বিপক্ষে কথা বলে, আমি বাবাকে মানি না। আমার দল যদি নবীর আদর্শের বিপক্ষে কথা বলে, আমি বাবাকে, দলকে মানি না। আমার নেতা যদি আমার নবীর বিপক্ষে কথা বলে, আমি নেতাকে মানি না। সুতরাং এই ইসলাম কুচির বানা মতো বেশি আসে নাই, ইসলাম রক্তর তরবারি বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং সারা বিশ্বের মানচিত্র থেকে এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ থেকে যারা ইসলামকে উৎখাত করতে চায়, তাদের গলায় পা দিয়ে জিহ্বা টেনে কুত্তার খাদ্য তৈরি করব। সুতরাং কোরআনের সাথে বেয়াদবি করবেন না, কোরআনের কিছু অংশ মানবেন,
আর কিছু অংশ মানবেন না, এটা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। রব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষদেরকে ডেকে বললেন, শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোরআন থেকে দূরে সরে যাও, কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। আর কোরআনওয়ালারা যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চায়, রাষ্ট্র পরিবার, সংসদ পরিবার, কোরআন দিয়ে যারা রাজনীতি করতে চায়, কোরআন দিয়ে যারা অর্থনীতি করতে চায়, কোরআন দিয়ে যারা ব্যবসা নীতি করতে চায়, তোমরা যদি তাদের বিপক্ষ অবস্থান নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পক্ষ কঠিন অবস্থা গ্রহণ করবেন। এজন্য আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। যদি আপনাকে আমাকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আপনাকে আমাকে পূর্ণাঙ্গভাবে ইসলামের আদর্শ, ইসলামের বিধানকে মানা লাগবে। আল্লাহ তাআলা বলেন, কোরআনের বিপক্ষে কেউ যদি অবস্থান নেয় এবং কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত দিচ্ছেন, শুনুন। খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, তারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। রব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত দিচ্ছেন, দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আর কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিবে। মিলা দেখেন, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিল, কোরআনটার সংসদে আইন বাস্তবায়ন করতে চেয়েছিল, কোরআনের সংগঠন করার কারণে, ইসলামী দল করার কারণে তাদেরকে যেমনভাবে মিথ্যা মামলা দিয়ে, রিমান্ড দিয়ে এই দুনিয়ার মানচিত্র থেকে তাদেরকে মুছে দিতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়ে ওই কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আমি তোমাদেরকে এই দুনিয়ার মানচিত্র থেকে তোমাদের লাঞ্ছনা করেছি, অপমান অপদস্থ করেছি, এমনকি তোমাদেরকে ক্ষমতার মস্তক থেকে আমি তোমাদেরকে সরিয়ে দিয়েছি। কারণ পৃথিবীর সব মুমিন মুসলমান যদি একত্রিত হয় আর আল্লাহর গায়বী সাহায্য যতক্ষণ না পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা দুনিয়ার সাধারণ কোন মানুষের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেই নাই। আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে বলেন, মূসা শোনো, আমি তোমার উপরে যে কিতাবটা নাযিল করলাম, এই কিতাবটা মূসা তোমার উপরে নাযিল করলাম, তোমার সংরক্ষণ করে দেখার দায়িত্ব, তোমাকে রক্ষণাবেক্ষণ করে দেখার দায়িত্ব। আল্লাহ তাআলা দাউদকে ডাক দিলেন, দাউদ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যে কিতাবটা নাযিল করলাম, এই কিতাবটা তোমাকে দেখে রাখার দায়িত্ব, তোমার সংরক্ষণ করার দায়িত্ব। আল্লাহ তাআলা ঈসাকে ডাক দিলেন, ও ঈসা শোনো, আমি তোমার উপরে যে কিতাব নাযিল করলাম, ওই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নাযিল করলাম, সুতরাং ওই কিতাবের দায়িত্ব তোমার উপরে দিলাম, ওই কিতাবের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হলো তোমার। কিন্তু আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে একই কথা বললেন, দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে একই কথা বললেন, আল্লাহ তাআলা ঈসাকে ডাক দিয়ে একই কথা বললেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে একটা কথা বলতেছেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোরআনের বিপক্ষে অবস্থান নাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে এই কোরআনটা কোনো মানুষের উপর দায়িত্ব দেই নাই, আমি আল্লাহ তাআলা এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের দায়িত্ব কার? মানুষের না আল্লাহর হাতে? কার হাতে? কোরআনের দায়িত্ব আল্লাহর হাতে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে, কোরআনের বিরুদ্ধে যারা করবে, আল্লাহ তাআলা বলেন, কোরআন থেকে তোমরা দূরে সরে যাও না।
কোরআনের পক্ষে তোমরা অবস্থান গ্রহণ করবে। কোরআন তোমাদেরকে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা করে দিবে। এজন্য আমাদেরকে কোরআনের পক্ষে অবস্থান নিতে হবে। আর কোরআনের আইন যারা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায় তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুমিন বলে দাবি করি, আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে বলছেন যে তোমরা, আমি আল্লাহকে জীবনের 6 জায়গায় যদি তোমরা সকলেই মিলে যদি আমি আল্লাহকে জীবনের 6 জায়গায় আমি আল্লাহকে রব বলে মানতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা বদরের ময়দানে তোমাদেরকে যেমনিভাবে সাহায্য করেছিলাম আমি আল্লাহ তাআলা তেমনিভাবে তোমাদেরকে সাহায্য করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের ময়দানে কাফেরদের সংখ্যা বেশি ছিল না মুসলমানদের সংখ্যা বেশি ছিল? জোরে বলেন না কেন? কাফেরদের সংখ্যা বেশি ছিল। এখন বলেন মুসলমানদের সংখ্যা কম, মুসলমানদের তীর ধনুক ঢাল তরবারি উট ঘোড়া একবারেই নগণ্য, কিন্তু আল্লাহ তাআলা ওই বদরের ময়দানে মুসলমানদেরকে আসমান থেকে জমিন পর্যন্ত কাতারে কাতারে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিল। ওই আল্লাহ এখনো সাহায্য করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, আরো জোরে বলুন আমাদের রবকে, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথা স্বীকার করবে জীবনের কয় ক্ষেত্রে? কয় ক্ষেত্রে? আজকে নতুন আলোচনা শুনে যান। কোনো কিচ্ছা কাহিনী চলবে না, ডাইরেক্ট কোরআন থেকে কথা হবে। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি জীবনের 6 ক্ষেত্রে আমি আল্লাহকে রব বলে মানতে পারো, আমি আল্লাহ তাআলা বদরের ময়দানে যেমন করে মুসলমানদেরকে সাহায্য করেছিলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একইভাবে সাহায্য করব। 1 নাম্বার হলো আপনার আমার ব্যক্তি জীবনে রব মানব কাকে? কাকে? আমার ব্যক্তি জীবনে রব মানব আল্লাহকে। সাহাবীরা তাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে মরণ অবধি পর্যন্ত আল্লাহকে রব বলে মেনে নেওয়ার কারণে তাদের উপরে হয়েছিল জুলুম, অত্যাচার, নির্যাতন। আমার বন্ধুগণ, এমন একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীজির একজন জলিলুল কদর সাহাবী। আমার বন্ধুগণ, নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার বন্ধুগণ যে সমস্ত সাহাবীরা বিশ্ব নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিল তাদের জুলুম, অত্যাচার, নির্যাতন স্বীকার করতে হয়েছিল। ঠিক একইভাবে যদি আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, যারা ইসলামী সংগঠন করেছে, ইসলামী দল করেছে, বিগত 17টা বছর তারা সুখে শান্তিতে স্ত্রীর সাথে সময় দিতে পারে নাই। কথা কন না কেন? স্ত্রীর সাথে সময় দিতে পারে নাই, সন্তানের খেদমত করতে পারে নাই, দেখাশোনা করতে পারে নাই, বাবা মার খেদমত করতে পারে নাই। সংগঠন করার কারণে বাড়ি ছাড়তে হয়েছে, দল ছাড়তে হয়েছে, শুধুমাত্র নিজের ব্যক্তি জীবনে আল্লাহকে রব বলে মানার কারণে। আপনি এখন থেকে আমার আল্লাহকে যখন ব্যক্তি জীবনে আল্লাহকে রব বলে মানবেন, তখন আপনাকে জেলখানায় পড়া হবে, আপনাকে হত্যা করা হবে, আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে, আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। কিন্তু আল্লাহ বলেন তোমরা ফাঁসিকে দেখে ভয় করো না, জেলকে দেখে ভয় করো না। তোমরা যদি আমি আল্লাহকে রব বলে মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। প্রিয় বন্ধুগণ আমার,
সামনে বদরের যুদ্ধ, মুসলমানদের সাথে যুদ্ধ হবে। আবু জেহেল চিন্তা করলো সামনে বদরের যুদ্ধ, মুসলমানদের সাথে আমাদের যুদ্ধ হবে। তাদের তীর, ধনুক, ঢাল, তরবারি, উট, ঘোড়া এগুলো অনেক সংখ্যায় কম, তার উপরেও তারা বরাবর বিজয় লাভ করে। তাদের শক্তিও নাই, ট্রেনিং নাই, কিন্তু তাদেরকে প্রতিহত করতে হলে, তাদেরকে নিচ্ছিন্ন করতে হলে আমাদেরকে সৈন্য সংখ্যা বাড়াইতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে আবু জেহেল যখন তার সৈন্যদেরকে পুরস্কার ঘোষণা করল, দেখবেন যাদের মধ্যে দিন নাই, ধর্ম নাই, আল্লাহর ভয় নাই, ওরা 500 টাকার বিনিময়ে ইমানটা বিক্রি করে দেয়। একটা লুঙ্গির বিনিময়ে ইমানটা বিক্রি করে দেয়। এই মানুষ আমাদের মধ্যে আছে না নাই? কারা? আমরাই। কারণ নির্বাচনের সময় আসতে দেখবেন এই মাল কাত হয়ে যায়। আবু জেহেল চিন্তা করতেছে সামনে তো বদরের যুদ্ধ, মুসলমানদের সাথে আমাদের যুদ্ধ হবে, অথচ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে জীবনের 6 জায়গায় আমি আল্লাহকে রব বলে মানতে পারো, তোমাদের সংখ্যায় কম থাকতে পারে, তোমাদের ট্রেনিং নাও থাকতে পারে, অস্ত্র শস্ত্র নাও থাকতে পারে, তীর, ধনুক, তরবারি নাও থাকতে পারে, তোমরা যদি আমি আল্লাহকে জীবনের 6 জায়গায় প্রথম থেকে নিয়ে শুরু করে, ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, প্রত্যেক ক্ষেত্রে আমি আল্লাহকে যদি রব বলে মানতে পারো, আমি আল্লাহ তাআলা বদরের ময়দানে যেভাবে তোমাদেরকে সাহায্য করেছিলাম, কাতারে কাতার ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সেইভাবে সাহায্য করব। এখন আমাদেরকে রব মানতে হবে কাকে? রবের ভয় না র্যাবের ভয়? কোনটা? রবের ভয় না র্যাবের ভয়? আমরা তো মুখে মুখে বলি রবের ভয়, কিন্তু র্যাব দেখলে আমাদের 1.5 টাকা পাশিকে হয়ে যায়। এমনও আছে র্যাবের নাম শুনলে কাপড় চোর হয়ে যায়, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, সামনে বদরের যুদ্ধ, মুসলমানদের সাথে যুদ্ধ হবে। আবু জেহেল চিন্তা করল মুসলমানদের সাথে যুদ্ধ করতে হলে আমাদের সৈন্য সংখ্যা বাড়াইতে হবে, আর যদি আমাদের সৈন্য সংখ্যা না থাকে তাহলে আমরা মুসলমানদের সাথে বিজয় লাভ করতে পারবো না। এই চিন্তা চেতনা নিয়ে আবু জেহেল, উতবা, শাইবা, মুগরব নেতৃত্ব বড় বড় কাফের বেঈমানরা যখন তাদের সৈন্যদেরকে খানা খাওয়াচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইন দি মিন টাইমে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 26 নম্বর পারার সূরা মুহাম্মাদের প্রথম আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বাজারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আর আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, ঈমান যারা এনেছে এই ইসলামী সংগঠন করার কারণে, আমি আল্লাহকে রব বলে মানার কারণে তাদের পথে বাধা দিয়েছে, আদাল্লা আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব আমলগুলি নষ্ট করে দিবে। কোনো কিছু কাজে লাগবে না। আপনার 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত যা পেয়েছেন, যত হজ করেন না কেন, যাকাত দেন না কেন, রমজান রোজা রাখেন না কেন, আপনি ইসলামী সংগঠন না করার কারণে, আপনি ইসলামী সংগঠন থেকে দূরে থাকার কারণে, যারা কোরআনের পথে সংগ্রাম করেন তাদের পথে বাধা দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলছেন আদাল্লা আমালাহুম, প্রত্যেক যারা বাধা দিয়েছে তাদের জীবনের সব আমলগুলো আল্লাহ নষ্ট করে দিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ দেখবেন। আল্লাহ তাআলা বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমলনামাগুলো দেখবেন, আর ওইগুলা নষ্ট করবেন। শুধু নয়, আল্লাহ তাআলা ওই আমলনামাগুলি ধুলি কণায় পরিণত করে দেবে। বুঝেন, আপনি 60-70 বছর হায়াত পেয়েছেন, কত নামাজ পড়লেন, কত হজ করলেন। ওই যে বলে না যে আমি 22 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়তেছি, প্রত্যেক দিন 70 রাকাত করে তাহাজ্জুদ পড়ি, প্রত্যেক দিন
দুইবার করে কোরআন তেলাওয়াত করি, এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? কথা কন না কেন? নারায়ণগঞ্জের যে সবচেয়ে টপ লেভেলের হিরো ছিল, চিনেন তাকে আপনারা? শামীম ওসমান। এবার বলতে কি যে দীর্ঘ 22 বছর ধরে তাহাজ্জুদ পড়তেছি, একটা রাতও তাহাজ্জুদ ভুলি নাই। 22 বছর ধরে তাহাজ্জুদ পড়ি, প্রত্যেক রাত্রে 70 রাকাত 80 রাকাত করে তাহাজ্জুদ পড়ি। ওরে সর্বনাশ, ইবলিস ওর কাছেও থাকে না। আল্লাহ বলে তুমি যে কত বড় বাটপার, চিটার, এই ধর্মের দোহাই দিয়ে ধর্মের ব্যবসা করে মানুষদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চাও। তোমাদেরকে এমন পতন করা করব, তোমাদের অস্তিত্ব পর্যন্ত, তোমাদের নাম নেওয়া পর্যন্ত বাংলার জমিনে কেউ থাকবে না। আমার বন্ধুগণ, এখানে যারা হাজী সাহেব আছেন, যারা হজ করতে গিয়েছেন, আপনারা জানেন যে আবু জেহেলের বাড়িটা ইসলামের সবচেয়ে ঘোর দুশ্মন ছিল কে? আবু জেহেল। আমার বন্ধুগণ খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দীর্ঘ 13 বছর দাওয়াত দিচ্ছেন। বিশ্ব নবীজির দুইটা দিক আমরা পাই। একটা হলো 1 থেকে 40 বছর একটা জীবনের পাঠ, আর 40 থেকে 63 এই 23 বছরের একটা জীবনের পাঠ। এই দুইটা পাঠ আপনি মিলান। ওহী প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে? কত বছর বয়সে? 40 বছর। নবীজি ওহী প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে, এবং ওই 40 থেকে নিয়ে 63 এই 23 বছর কালিমার দাওয়াত দিয়েছেন ওহীর বাণী দিয়ে। কিসের বাণী দিয়ে? ওহীর বাণী দিয়ে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছেন, তখন আবু জেহেল এই দাওয়াতকে সহ্য করল না। আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা তারা একটা মিটিং করলে, পরামর্শ করলো যে চলো আমরা আবু তালেবের কাছে যাই। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক, দায়িত্ব, গাইডলাইন, তাকে দেখভাল করার একজন আছে, তিনি হলো আবু তালেব। চলো আমরা আবু তালেবের কাছে যাই। আবু জেহেল পরামর্শ মিটিং করল মক্কার সবচেয়ে বড় বড় কাফের বেঈমানদেরকে নিয়ে। আবু জেহেল যখন মিটিং করল, এই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলো যে চলো আমরা আবু তালেবের কাছে যাই। মক্কার মধ্যে যেভাবে ভাতিজা দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত যদি মানুষগুলো গ্রহণ করে, পঙ্গুপালের মতো মানুষগুলো দাওয়াত গ্রহণ করছে, হয়তো আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের চেয়ার থাকবে না, আমাদের অস্তিত্ব কর্তৃত্ব থাকবে না, আমাদের চেয়ার, আমাদের ক্ষমতা আর অস্তিত্ব কর্তৃত্ব টিকে রাখার দরকার হলে আমাদেরকে প্রয়োজন হয় এই মুহাম্মদকে দেশ থেকে তাড়াইতে হবে। আমার বন্ধুগণ, আবু তালেবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আবু তালেবকে গিয়ে আবু জেহেল বলতেছে, শোনো নেতা, তোমার ভাতিজা যেভাবে দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত যদি বন্ধ না হয়, তাহলে আমাদের ক্ষমতা, আমাদের অস্তিত্ব, আমাদের পাওয়ার থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। যে কোনো মূল্যে, যে কোনোভাবে, যে কোনো কায়দায় এই দাওয়াতি মিশনটা বন্ধ করতে বলেন। আমার নবীজিকে ডাকা হলো, নবীজি চলে গেলেন। যাওয়ার পর আবু তালেব বলতেছে, ভাতিজা, যে কোনো মূল্যে তুমি দাওয়াতটা বন্ধ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা, এই পৃথিবীর সব সম্পদ যদি আমাকে দেওয়া হয়, শুধু সম্পদ নয়, নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা সব যদি দেওয়া হয়, শুধু তাই নয়, আসমানের চাঁদ যদি আমার হাতে উঠিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন নিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, ওই মিশন থেকে এক চুল পরিমাণ মুহাম্মদ সরে যাবে না। শুরু হয়ে গেল নির্যাতন। তার অনুসারী যারা, তাদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। আবু জেহেল আবার গোপনে একটা মিটিং করল। ওই মিটিংয়ের মধ্যে 3টা সিদ্ধান্ত নিয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা সিদ্ধান্ত নিয়েছে। দেখেন, একটু মিলান, কাম টু মাই পয়েন্ট, একটু মিলান। বাংলার জমিনেও যারা এই একইভাবে কালিমার দাওয়াত দিয়েছিল, তাদেরকে ধ্বংস করার জন্য 3টা অপশন করেছিল, 3টা নিয়ম চালু করেছিল। 1 নাম্বার নিয়ম, তোমাকে দেশ ছাড়তে হবে। কি বলেছিল? 1 নাম্বার নিয়ম, তোমাকে দেশ ছাড়তে হবে। 2 নাম্বার নিয়ম, তুমি যদি দেশ না ছাড়ো তোমাকে বন্দী করা হবে। 3 নাম্বার সিস্টেম, 3 নাম্বার নিয়ম করেছিল,
তোমাকে বন্দি করব, অথবা তোমাকে ফাঁসি দিয়ে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এই তিনটা নীতি, এই তিনটা আইন আবু জেহেল মক্কায় চালু করেছিল। বলেন তো দেখি, আপনারা যদি জ্ঞানী গুণী মানুষ হয়ে থাকেন, ওই তিনটা আইন কি বাংলার জমিনেও বিগত 17 বছর যারা ছিল, আবু জেহেলের প্রেতাত্মা যারা ছিল, তারাই কি এই নিয়মটা চালু করেছিল? কথা কন না কেন আমার বন্ধুগণ? বিনা কারণে, বিনা অপরাধে, অন্যায়ভাবে মিথ্যা মামলা হামলা দিয়ে দীর্ঘ 13টা বছর আমাদের কোরের পাখিকে বন্দী করেছিল। আমরা এই কোরের ময়দান থেকে, সাতক্ষীরার ময়দান থেকে বলতে চাই, এই 13 বছরের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের প্রত্যেকটা মিনিটের হিসাব দেওয়া লাগবে। তা না হলে বাংলার জমিনে তাদের দূষণদেরকে রাখা হবে না, হবে না, হবে না। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, তাকে পরিকল্পিতভাবে বিনা চিকিৎসায় পরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রাম করে তাকে হত্যা করা হয়েছিল। বলেন তো, তিনি স্টক করেছিল না তাকে হত্যা করা হয়েছিল? জোরে বলেন না কেন? তাকে হত্যা করা হয়েছিল। যুগে যুগে, কালে কালে রব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছে, প্রত্যেকের একটাই দাওয়াত ছিল, একটাই দাওয়াত ছিল, একটাই বাণী ছিল, আলা লাহুল খালক লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন যার হুকুম চলবে তার, জমিন যার গোলামি চলবে তার, জমিন যার আইন চলবে তার। কোন ব্যক্তির গোলামি আল্লাহর জমিনে চলতে পারে না, পারে না। তারা চেয়েছিল যে আমাদের নিয়ম নীতি মানো, তাহলে তোমাদের এই করব সেই করব। 13টা বছর যখন বন্দি করেছিল, তাকে অপরাধ দেওয়া হয়েছিল। আপনি শুধু এতটুকু কথা বলেন, যতটুকু হয়েছে এই পর্যন্ত শেষ। আপনি সংগঠন ছাড়েন, আপনি দল ছাড়েন, আপনি মুক্ত বাতাসে করতে পারবেন। কিন্তু তিনি বলেছিলেন, আমি মুক্ত বাতাসে করতে চাই না, আমি সংগঠন ছাড়তে চাই না, আমি দল ছাড়তে চাই না। আমার সারা জীবনের তামান্না শাহাদাতের মৃত্যু। এর জন্য যদি আল্লাহর জমিনে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, ফাঁসির কাজটা ঝুলতে হয়, শাহাদাত বরণ করতে হয়, করব। তোমাদের কাছে এক বিন্দুর জন্য মাথা নত করব না। তিনি যদি বলতেন যে হ্যাঁ, আমি যতটুকু করেছি এই পর্যন্ত শেষ, আমি সংগঠন ছাড়বো, দল ছাড়বো, আমি মুক্ত বাতাসে ঘুরতে চাই, এতটুকু কথা তিনি যদি বলতেন, তাহলে তাকে বিভিন্নভাবে যখন অফার দেওয়া হয়েছিল, তিনি অফার অ্যাভয়েড করেছিলেন, মানেন নাই। যদি মানতেন, তাহলে ক্ষমতার উচ্চ চেয়ারটা বড় লেভেলে তাকে দেওয়া হতো। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, নবীজি তাহলে মক্কার মধ্যে 13টা বছর কালিমার দাওয়াত দিয়েছে। 13টা বছর কালিমার দাওয়াত দেওয়ার কারণে নবীজি 13 বছর কত নামাজ আদায় করলেন সাহাবীদেরকে নিয়ে। এই 13 বছরের মধ্যে নবুয়তের 10ম হিজরিতে আল্লাহ রাব্বুল আমিন তাকে মেরাজ করালেন, 27টা বছরে দিদার লাভ করালেন। আমার বন্ধুগণ, মেরাজের মধ্যে অনেক নিদর্শন দেখালেন, সেদিকে আমি যাব না। কিন্তু নবীজি দীর্ঘ 13টা বছর কালিমার দাওয়াত দিয়েছিলেন। কালিমার দাওয়াত দেওয়ার কারণে তার জন্য 3টা অপশন করা হয়েছিল। তুমি হয় দেশ ছাড়বা, নাই বন্দী হবা, নাই তোমাকে হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, যাও, চলে যাও, আমার নবীর কাছে এই সংবাদটা দিয়ে আসো। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আবু জাহল 3টা আইন পাশ করল মক্কার মধ্যে। হয় মোহাম্মদ, তুমি দেশ ছেড়ে দেবা, নাই তোমাকে বন্দী করা হবে, নাই তোমাকে হত্যা করা হবে। নবীজি বলেছিলেন, এই 3টা অপশনের কোনো অপশন আমি মানতে রাজি না। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল, যাও, চলে যাও, আমার নবীকে ধ্বংস করার জন্য। আমার নবীকে এই দুনিয়ার মক্কার মধ্যে তাকে রাখতে চাই না, ফাঁসি দিতে চাই, হত্যা করতে চাই, বন্দী করতে চাই, দেশ থেকে বের করতে চাই। জিব্রাইল চলে আসলেন আল্লাহর হুকুমে।
আসার পরে জিব্রাইল বলতেছে গো আল্লাহর নবীজি আপনি এই মুহূর্তে হিজরত করেন, হিজরত করে মদিনায় চলে যান। বলেন তো দেখি মদিনাবাসীরা আমার নবীকে গ্রহণ করেছিল কিনা? করেছিল কিনা? করেছিল। আমার বন্ধুগণ, দীর্ঘ 13 বছর কালিমার দাওয়াত দেন মক্কায়, কিন্তু দাওয়াত দেওয়ার কারণে একটা মসজিদ পর্যন্ত নবীজি নির্মাণ করতে পারেন নাই। সাহাবীদের যে সম্পদ ছিল, ইচ্ছে করলে নবীজি শুধু কাঠ খুঁটা নয়, পাথর দিয়ে নয়, ইচ্ছে করলে নবীজি তালহা জুবাইর ওসমান তাদের যে সম্পদ ছিল ওই সম্পদ দিয়ে বিশ্ব নবীজি একটা স্বর্ণ দিয়ে মসজিদ তৈরি করতে পারতেন, কিন্তু পারেন নাই কেন? বিশ্ব নবীজি মসজিদ তৈরি করা তো দূরের কথা, কালিমার দাওয়াত দিয়ে তো টিকে থাকতে পারে না। কথা বুঝেন? বিশ্ব নবীজি কালিমার দাওয়াত দিয়েও তো টিকে থাকতে পারে না, মসজিদ কেমন করে নির্মাণ করবে? কারণ ওই মক্কার ক্ষমতার দায়িত্ব ছিল আবু জেহেলের হাতে। যতক্ষণ না পর্যন্ত জমিনের মালিক না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মসজিদ তো নির্মাণ করতে পারবেন না। বলেন তো দেখি, মসজিদ তৈরি করতে হলে আগে জমি দরকার না মসজিদ দরকার? কথা বলেন, কথা বলেন। জমি দরকার, কারণ আপনি যে কোনো মূল্যে মসজিদ তৈরি করলেন, নির্মাণ করলেন। এখন জমিনের মালিক এসে যদি বলে আমি এই জমিনটা ওয়াকফ করে দেই নাই, রেজিস্ট্রি করে দেই নাই, এখানে মসজিদ নির্মাণ করছো, কার হুকুমে মসজিদ ভেঙে ফেলো, আপনি কি কোনো জোর খাটাইতে পারবেন? জোরে বলেন না কেন? পারবেন? কারণ মাসলাগতভাবে যদি আপনি ওই জমির মালিক আপনাকে ওয়াকফ না করে দেয়, আপনি ওইভাবে জোর করে মসজিদ তৈরি করলেও তো নামাজ হবে না। কথা কয় না কেন? নামাজ হবে না। এখন নামাজ সহি করতে হলে, মসজিদ সঠিকভাবে নির্মাণ করতে হলে আগে কিসের দরকার? কিসের দরকার? জমিনের দরকার। তো মক্কার জমিনের মালিক ছিল কে? আবু জেহেল। কে ছিল? কথা বলেন, কে ছিল? আবু জেহেল। কারণ ক্ষমতা আবু জেহেলের হাতে ছিল। এখন যদি ক্ষমতা আবু জেহেলের হাতে থাকে, তাহলে ওই জমিনে, ওই মক্কায় কি বিশ্বনবীজি কি মসজিদ তৈরি করতে পারবে? জোরে বলেন, পারবে? কারণ অতএব সুতরাং ওই জমিনের মালিক তো তখনও পর্যন্ত আবু জেহেল ছিল। বিগত 17টা বছর আবু জেহেলের প্রেতাত্মারা ক্ষমতার মসনদে ছিল। আমরা চাইলেও ভালোভাবে কালিমার দাওয়াত দিতে পারে নাই, আমরা চাইলে ভালোভাবে কোরআনের মঞ্চগুলো কথা বলতে পারি নাই। এখন আমাদের সময় এসেছে মসজিদ নির্মাণ করা। কথা কন না কেন? আমাদের সময় এসেছে মসজিদ নির্মাণ করা। আমরা জমির ওয়াকফ পাবো।